এইভাবে যদি রুই মাছ রান্না করা যায় তাহলে দারুণ স্বাদ হয় খেতে। একটু অন্যরকমভাবে আমি বানিয়েছি। কিভাবে বানিয়েছি, কি কি দিয়েছি, কিসের পর কি দিয়েছি, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে ভিডিওটি স্কিপ করো না, দেখো কি সুন্দর হয়েছে খেতে, তাহলে বুঝতে পারবে না আমি কি কি দিয়েছি। তাহলে চলো আর বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে আমি প্রথমে মাছটা দেখানো হয়নি তোমাদেরকে, এটা হলো রুই মাছ ভাজা করছি। আজকে রুই মাছটা রান্না করবো একটু অন্য রূপে, অন্য স্বাদে। দেখতে থাকো বন্ধুরা কিভাবে মাছটা রান্না করছি। আমি এখানে মাছগুলো দিয়েছি, এখানে 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। এবার আর এখানে 4 পিস মাছ আছে, সেটাও আমি ভেজে নেবো। এক পিসটা হয়ে গেছে, অপর পিসটা হয়ে গেলে আমি তুলে নেব। এখানে যা তেল আছে তার মধ্যে আমি রুই মাছটা আজকে রান্না করব আলু বেগুন দিয়ে। তার জন্য দেখো এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো লম্বা লম্বা করে আমি বেগুন কেটে নিয়েছি। সবার প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। নুনটা আমি মাখিয়ে রেখেছিলাম, দিয়ে আমি হলুদ দিইনি, নুনটা মাখিয়ে রেখেছিলাম। এবার আমি বেগুনটা এপিট ওপিট করে নেব একটুখানি সময়। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিয়ে কন্টিনিউ করো। দেখো বেগুনটাও আমি ভেজে তুলে নিলাম। দেখো যেহেতু নুন মাখিয়ে রেখেছি তেলটা লাগেনি, দেখতে পাচ্ছ যা তেল আছে মোটামুটি সেই তেলেই রয়ে গেছে। এবার আমি আরেকটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। এবারে আমি দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবারে যে আলুটা কেটে রেখেছি তোমাদেরকে দেখিয়েছি, নুন হলুদ দিয়ে এমনিতে কেটে দিয়ে রেখেছি। এবার ভেজে নেব এটা ভালো করে, এটা ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব, তাহলে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দেখেছে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইভাবে যদি ভাজা করা যায়, ভাজে তারপরে যদি মশলা দেওয়া যায়, আদা রসুন তো আমি দিই না, রুই মাছে টাটকা মাছে আমি খুব রসুন দিই না, দিয়ে যদি রান্না করা যায় তাহলে খেতে খুব স্বাদ হয়। এখানে দেখো 1 চামচ আদা পেস্ট আর একটা টমেটো নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণটা। মিশিয়ে নিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। আমি এবার দিয়ে দিচ্ছি নুন। টমেটোটা নরমই হয়ে গেছে, আদারও কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1.5 চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। হলুদটা আমি আরেকটু দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি নামানোর আগে দেব, সে প্লিজ তোমরা স্কিপ করো না, কি দেব সেটা তোমরা দেখতে থাকো। জিনিসটা দিলে স্বাদটা বেড়ে যাবে, একটু অন্যরকম হবে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো সম্পূর্ণটা পেস্ট হয়ে গেছে, টমেটোটাও তাই। এবারে আমি দিয়ে দিলাম জল।
এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো, চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এদিকে আমি নিয়ে নিয়েছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঝোলটা ফুটতে ফুটতে। এখানে আমি নিয়ে নিয়েছি, এটা হলো সর্ষে মানে সাদা সর্ষে বাটা, আর এটা হলো পোস্ত বাটা। আজকে আমি করব রুই মাছটা সর্ষে পোস্ত দিয়ে আলু বেগুন দিয়ে, খেতে দারুণ হয়, একটু অন্যরকম স্বাদ হবে। ঝোলটা ফুটে উঠেছে, ফুটে গেছেও, প্রায় কয়েক সেকেন্ড হয়ে গেল। এবার আমি একে একে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, মাছটা উল্টেও দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো। ভাজা বেগুনগুলো দিয়ে আমি এর সাথেই আমি দিয়ে দেব, যেহেতু বেগুনগুলো ভাজা প্রায় আধ সিদ্ধ হয়েই গেছে, অর্ধেক সিদ্ধেরও বেশি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত। আমি 2 চামচ সর্ষে 2 চামচ পোস্ত সমানে সমানে বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে, টিফিন কৌটোটা ধুয়ে। এইভাবে যদি তোমরা না বানিয়ে খেয়ে থাকো, ইলিশ মাছের মতন ধরতে পারো। তো ইলিশ মাছে তো আর মশলা দেয় না খুব একটা, কিন্তু আমি এখানে মশলা দিয়েছি, এই হলো ব্যাপার। তাহলে দেখো ঝোলটা কি সুন্দর লাগছে, গ্রেভি গ্রেভিও হয়েছে ঘন। দিয়ে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখো কি দারুণ লাগছে দেখতে। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমনি খেতেও অসাধারণ হয়েছে। আলু বেগুন সর্ষে পোস্ত দিয়ে যদি রুই মাছ তোমরা না করে থাকো, ঠিক এইভাবে একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। অফ ক্যামেরাতে না আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো, সঙ্গে থেকো বন্ধুরা।